ঈশ্বর আমাদের যা কিছু দান করেন সেগুলি আমাদের দুঃখ কষ্ট সহ্য করার জন্য এবং মাংসের কণ্টকসমূহ বহন করার জন্য যথেষ্ট। ঈশ্বর তার সন্তানদের জন্য প্রয়োজনীয় অনুগ্রহ দিয়ে থাকেন যাতে তারা সমস্ত প্রলোভন ও পরীক্ষার উপরে জয়যুক্ত হয়। ততই আমরা খ্রিস্টের নিকটবর্তী হই, ততই তিনি তার স্বর্গীয় শক্তি ও সান্ত্বনা ঢেলে দেন।
নমস্কার। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা সাধু পৌলের করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্রটি নিয়ে আলোচনা করছি। আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি সাধু পৌলকে ঈশ্বরের পরিচর্যা করতে গিয়ে অনেক ক্লেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবুও তিনি নিজেকে ধন্য মনে করতেন ঈশ্বরের সেবা কাজের জন্য। আরও ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন, তাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেছিলেন। সাধু পৌল বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও ঈশ্বরে স্থির ছিলেন। প্রভু যীশু খ্রিস্টের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। সমস্ত আশা ভরসার জায়গা ছিল শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট। সাধু পৌল দ্বিতীয় করিন্থীয় তার 12 অধ্যায়ে বলেন যে তিনি খ্রিস্টের আশ্রিত একজন ব্যক্তি, যাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল। সম্ভবত এই অভিজ্ঞতাটি ছিল খ্রিস্টের প্রত্যাদেশ বা সুসমাচারের জন্য ও বিশ্বাসীরা কোনো একদিন যে স্বর্গীয় গৌরব ভোগ করবে সেগুলি দেখানোর জন্য। অপূর্ব দর্শন এবং প্রত্যাদেশ সাধু পৌলকে শক্তি জুগিয়েছিল পরবর্তী সময় তার পৈতৃক পরিচর্যাকালীন চরম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলতে। শাস্ত্র থেকে আমরা 3টি স্বর্গের বিষয় দেখি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গ। সাধু পৌল তার জীবনে একটি কষ্টকর বিষয় বলেছেন। সাধু পৌলের কণ্টক সম্পর্কে সঠিকভাবে জানা সম্ভব হয়নি। যারা কোনো কণ্টক বহন করে তাদের কর্তব্য নিজেদের জন্য এর থেকে আত্মিক শিক্ষা গ্রহণ করা। সম্ভবত এই কণ্টক তাকে দেওয়া হয়েছিল যেন তিনি যে সমস্ত প্রত্যাদেশ পেয়েছিলেন সেই জন্য তার মনে কোনো গর্ব বা অহংকার না আসে। সাধু পৌলের কণ্টক তাকে আরও বেশি করে ঈশ্বরের অনুগ্রহের উপরে নির্ভর করতে সাহায্য করেছিল। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় দেখি এবং দেখি আরেকবার ঈশ্বর কিভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় পত্র থেকে আলোচনা করে চলেছি। গত অনুষ্ঠানে আমি 11 অধ্যায় শেষ অংশ আলোচনা করে শেষ করেছি। সাধু পৌলের জীবনে ভীষণ সংকট, ক্লেশ, যাতনার মধ্যে দিয়ে তাকে এগোতে হয়েছিল, সেই বিষয় আমরা আলোচনা করেছিলাম। সেই ভীষণ অবস্থাতে ঈশ্বর তাকে উদ্ধারও করেছিলেন। সাধু পৌল ঈশ্বরকে গৌরবান্বিত করেছিলেন। তাই তাঁর নানা দুর্বলতায় তিনি ঈশ্বরেতে শ্লাঘা করেছেন। দম্মেশকে তাকে ধরার জন্য রাজা আরিতা পাহারা বসিয়েছিলেন নগরদ্বারে, কিন্তু প্রাচীরের গায়ে একটা ফাঁকা জায়গা বা জানালা দিয়ে ঝুড়িতে করে সাধু পৌলকে নামিয়ে দিয়েছিল তাঁর লোকেরা, আর তিনি পথে নেমে সহজেই পালিয়ে যেতে পেরেছিলেন। আজ আমি নিজের অনুভবে বলি, কত স্থানে কত নগরে প্রভুর সেবার্থে গিয়ে কত সমাদর ও সম্মান পেয়েছি। এমন কত পালকই লাভ করে থাকেন, অথচ সাধু পৌলকে সেদিন কি বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল একবার ভাবুন। এমন কত ক্লেশ ও তাড়নার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। এ সমস্তই শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে সাধু পৌল সহ্য করেছিলেন। তাই শ্লাঘা করার, গর্ব করার বহু বিষয় সাধু পৌলের ছিল, কিন্তু তিনি কোনো বিষয়ে নিজের দম্ভ প্রকাশ করেননি। তাঁর সমস্ত শ্লাঘার বিষয় প্রভু যীশু। তাই তিনি বলেছিলেন, প্রভু যীশুর ঈশ্বর ও পিতা, যিনি যুগে যুগে ধন্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু খ্রিস্টের জন্য আপনি যদি ক্লেশ ভোগ স্বীকার করেন, কোনো দুঃখ কষ্টের পথ দিয়ে চলেন, তাহলে তা নিয়ে কখনো গর্ব করবেন না। ঈশ্বরের জন্য যারা প্রাণপণ ক্লেশ উঠিয়েছেন তাদের কথাগুলো স্মরণ করুন, আর বিশেষ করে অধ্যয়ন করুন সেই সমস্ত ঘটনাগুলি, আর লজ্জায় তাঁদের কাছে নতমস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা জানান, হে প্রভু, আমাকে তোমার সত্যে বিশ্বাস থাকতে দাও, তোমাতেই পূর্ণ সমর্পিত রাখো, তোমারই সত্যে গমনাগমন করতে আমাকে দাও। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের আমরা আলোচনায় যাব 12 অধ্যায়, করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় পত্র, তার 12 অধ্যায়। আমাদের শাস্ত্র অধ্যয়নের মধ্যে আজ প্রেরিত পৌলের প্রেরিত পদের প্রকাশ সম্পর্কে লক্ষ্য করতে চলেছি। এই প্রসঙ্গে অধ্যয়ন করতে গিয়ে আমাদের মহাকাশযানের বিষয় বিশেষভাবেই মনে এসে যায়। আমাদের সময় আমরা এই মহাকাশযানের কথা শুনতে পাই। 60 ও 70 দশকে এ হলো এক বিরাট বিষয়, মানুষ চাঁদে গিয়ে পৌঁছেছে। এই মহাকাশযানের বিষয় দেখলে দেখি এই দূরত্ব অধিক নয়।
মঙ্গল ও অন্যান্য গ্রহের তুলনায় চাঁদের দূরত্ব অনেক কম। মহাকাশের বাইরে আমাদের প্রতিবেশী অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জ দূরত্ব লক্ষ্য করে বলা যায় এখন অধিক দূরত্বে যাওয়া হয়নি। এ প্রসঙ্গে এক কৌতূহলপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় যে শাস্ত্রে লিখিত বিবরণে পাওয়া যায় 3 জন বিশেষ ব্যক্তি মহাকাশের বাইরে যাত্রা করেছিলেন, আবার তারপর ফিরে এসেছিলেন। তারা কেউ কিন্তু পুরাতন নিয়মের অন্তর্ভুক্ত নয়। আমি জানি কেউ কেউ জিজ্ঞাসা করবেন হনক ও এলিয়ের কি হয়েছিল। মনে হয় না স্বর্গে গিয়েছিলেন, কেননা যোহন লিখিত সুসমাচারে 3:13 পড়ি প্রভুর কথা, আর স্বর্গে কেহ ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন। আবার কেউ কেউ বলবেন আমার মনে হয় এলিও স্বর্গে গিয়েছেন। বাস্তবিকই কিন্তু 3টি স্বর্গীয় স্তরের কথা বলা হয়। প্রথমটি পাখিদের স্থান, দ্বিতীয়টি নক্ষত্রপুঞ্জের স্থান এবং তৃতীয়টি ঈশ্বরের বাসস্থান। এলিও ভাববাদী মহাকাশে নীত হলেন লোকান্তরে। এখনো পর্যন্ত প্রভু যীশুর কথা মতোই সম্ভবত স্বর্গে কেউ ওঠেনি, পৌঁছায়নি। তিনি বলেছেন ঈশ্বরের পুত্র স্বর্গ হতে নেমে এসেছেন। আমরা জানি 2 জন ব্যক্তিকে যাঁরা স্বর্গে গিয়েছিলেন এবং নেমে এসেছিলেন। একজন প্রেরিত যোহন, তিনি পাটম দ্বীপে থাকার কালে স্বর্গে নীত হয়েছিলেন। তিনি কি দেখেছিলেন সে বিষয়ে বাইবেলের শেষ বই, অথবা বলতে পারি নতুন নিয়ম যে পুস্তক 27খানি পুস্তক, তার শেষ বই প্রকাশিত বাক্যে তিনি লিখেছেন। তিনি পৌঁছেছিলেন 3য় স্বর্গে, যেখানে ঈশ্বরের সিংহাসন। আসুন একটু লক্ষ্য করি এই প্রসঙ্গে। প্রকাশিত বাক্যের 4:1-2 পদে লেখা আছে, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো স্বর্গে এক দ্বার খোলা রইয়াছে, এবং প্রথম যে রব শুনিয়াছিলাম যেন তুরীর রব আমার সহিত কথা কইতেছিল, সেই রব শুনিলাম কেহ বলিতেছেন এই স্থানে উঠিয়া আইসো, ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে সেই সকল আমি তোমাকে দেখাই। আমি তখনই আত্মাবিষ্ট হইলাম, আর দেখো স্বর্গে এক সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন। অপরজন হলেন প্রেরিত পৌল, যিনি স্বর্গে নীত হয়েছিলেন। এই বিবৃতি আমরা সম্মুখে লক্ষ্য করব। বোঝা যায় 3 জন ব্যক্তি যারা স্বর্গের বিবরণ দিতে সমর্থ। প্রভু যীশু, যিনি ঈশ্বর হলেও মাংসে মূর্তিমান হলেন, তিনি স্বর্গের বিষয় অন্যদের অপেক্ষা আরও অধিক বললেন। তথাপি স্বর্গের বিষয় যেন তিনি বাস্তবিক অল্পই বললেন। যোহনের খুব বেশি বলার ছিল না, পৌলের কিছুই নয়। আর সাধু পৌল জানিয়েছেন আমাদেরকে যে তিনি তাঁর প্রেরিতত্ব সমর্থনের প্রয়োজনীয়তায় বাধ্য না হলে কিছুই এ প্রসঙ্গে জানাতেন না। তাঁর যাত্রা সম্পর্কেই তিনি জ্ঞাত করেছেন। সাধু পৌলের সেই অভিজ্ঞতা কি, আসুন আমরা লক্ষ্য করি আজকের আলোচনায়। আপনার সামনে যদি বাইবেল আছে তাহলে আমার সঙ্গে খুলবেন 2 করিন্থীয় তার 12 অধ্যায়। এবং 2 করিন্থীয় তার 12 অধ্যায় লেখা আছে পৌলের স্বর্গীয় দর্শন। 372 পৃষ্ঠায় 2 করিন্থীয় 12 অধ্যায় 1 পদে লেখা আছে, শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব। 1 পদ পাঠ করেছি। আমরা দেখি যে সাধু পৌল বা প্রেরিত পৌলের লেখার মধ্যে আমরা তার ক্লেশ ভোগের বিষয়ে অনেক ঘটনাগুলো জানতে পারি। ঘটনাগুলোতে উল্লাসিত হওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না, কিন্তু এই ব্যথাদায়ক ঘটনা সমস্ত লিখিত হয়েছে ঈশ্বরের আত্মার প্রেরণা ও শক্তিতে। এই জন্য সেই অভিজ্ঞতাকে আমরা লিপিবদ্ধ হিসাবে দেখতে পাই, যেন কোনো মানুষ কখনো বলতে সাহস না পায়। আমি প্রেরিত পৌল অপেক্ষাও অধিক ক্লেশভোগ স্বীকার করেছি। আমাদের কাছে খ্রিস্টের উদ্দেশ্যে ক্লেশভোগ স্বীকারের বিষয় বলতে গিয়ে প্রেরিত পৌল প্রভু হতে প্রাপ্ত দর্শন ও প্রকাশের অভিজ্ঞতা লাভ করলেন। ইতিমধ্যেই যে তিনি দম্মেশকের পথে প্রভুর উপস্থিতি অনুভব করেছিলেন। লক্ষ্য করেছেন কি সেই ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়টি অল্পই উল্লেখ করেছেন? এমন আর এক অভিজ্ঞতা তিনি প্রকাশ করেছেন। 2 পদে লেখা আছে, আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন, এমন ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। প্রভু যীশু আকাশের পক্ষীগণের বিষয় বলেছেন, যারা বায়ুমণ্ডলে উড়ে বেড়ায়, তারা অনেক অনেক উঁচুতে উঠতে সমর্থ নয়। তাদের
উড়ে চলার সীমার ঊর্ধ্বে বা বাইরে নক্ষত্ররাজি স্থান। আবার ঈশ্বরের সিংহাসন যে স্তরে, তা ওই নক্ষত্ররাজি স্তর হতে আরও ঊর্ধ্বে। হাস্যস্কর ঠেকে তাদের কথা যারা চাঁদে গিয়ে বলেছিল যে তারা এতদূর গিয়েও ঈশ্বরকে দেখতে পেলেন না। নিশ্চয়ই তারা যথেষ্ট দূর, বহুদূর, বহু উচ্চে গিয়ে পৌঁছায়নি। বাস্তবিক তাদের যাওয়া উচিত ছিল তৃতীয় স্বর্গ পর্যন্ত। সাধু পৌল তাঁর তৃতীয় স্বর্গ পর্যন্ত উত্থিত হওয়ার অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন। তিনি এর কালও উল্লেখ করেছেন। পত্রলেখা 14 বছর পূর্বে এই ঘটনা ঘটেছিল। তাঁর প্রথম সেবাযাত্রার কালে লুস্ত্রায় তাঁর অভিজ্ঞতার কথা আমাদেরকে বলা হয়েছে। প্রেরিতদের কার্যবিবরণের 14 অধ্যায় 19-20 পদে কি লেখা আছে জানেন? আমি আপনাদের জন্য পাঠ করে শোনাচ্ছি। প্রেরিতদের কার্যবিবরণ তার 14 অধ্যায় 19 এবং 20 পদ। কিন্তু আন্তিওকিয়া ও ইকোনিয় হইতে কয়েকজন যিহুদি আসিল, আর তাহারা লোকসমূহকে প্রবৃত্তি দিয়া পৌলকে পাথর মারিল এবং নগরের বাহিরে টানিয়া লইয়া গেল। মনে করিল তিনি মরিয়া গিয়াছেন, কিন্তু শিষ্যগণ তাহার চারিপার্শ্বে দাঁড়াইলে তিনি উঠিয়া নগর মধ্যে প্রবেশ করিলেন। সাধু পৌল কি মরে গিয়েছিলেন? যতদূর জানি সাধু পৌলের মৃত্যু নিশ্চিত। যদি তারা না জানত, তারা নগরের বাইরে টেনে নিয়ে যেত না। আমার মতে প্রভু যীশু তাঁকে মৃত্যু হতে উঠিয়েছিলেন। সাধু পৌল যেন স্পষ্ট ধারণা করতে পারেননি এ দর্শন ছিল নাকি প্রকৃতই তিনি ঊর্ধ্বে নীত হয়েছিলেন কিনা। এখানে সুস্পষ্ট প্রমাণিত যে তিনি তার অভিজ্ঞতাকে প্রকাশ করলেন। আসুন আমরা পাঠ করি সেই অংশটি। 2 করিন্থীয় তার 12 অধ্যায় 3-6 পদ। আর এমন ব্যক্তির বিষয় আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন। সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। এমন ব্যক্তির জন্য শ্লাঘা করিব, কিন্তু আপনার জন্য শ্লাঘা করিব না। কেবল নানা দুর্বলতার শ্লাঘা করিব। বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্বোধ হইব না, কারণ সত্যই বলিব। তথাপি ক্ষান্ত রহিলাম, পাছে কেহ আমাকে যেরূপ দেখিতে পায় ও আমার মুখে যেরূপ শুনিতে পায়, আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে। যাই হোক, তিনি মরে গিয়ে, অর্থাৎ সাধু পৌল মরে গিয়ে ঊর্ধ্বনীত হওয়ার পর জীবিত হয়ে উঠুন, অথবা শারীরিক ক্লেশে মূর্ছাপন্ন হয়ে দর্শনী লাভ করুন, প্রকৃত কথা হল তিনি তৃতীয় স্বর্গ দেখেছিলেন। এত বড় বিষয় তিনি সাক্ষ্য দিলেন, অথচ এত সামান্যই উল্লেখ করলেন। সেই উল্লেখে কোনো বর্ণনা নেই, কোনো বিশদ বিবরণ নেই, নেই কোনো মানবীয় প্রশংসাসূচক কোনো ভাষা বা কোনো ঘোষণা বা কোনো প্রকাশ। রয়েছে শুধু উল্লেখ। আত্মগরিমার কিছুই সেখানে আমরা দেখতে পাই না। ঊর্ধ্বে নীত হওয়া, তৃতীয় স্বর্গ দর্শনকারী, অবর্ণনীয় কথা শ্রবণকারী ব্যক্তি এবং ঝুড়িতে করে মুক্তিপ্রাপ্ত এক ব্যক্তি, উভয় একই। ঈশ্বর তাঁর সন্তানের প্রতি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। গর্ব করার মতো অনেক কিছু থাকলেও সাধু পৌল কিন্তু গর্ব করেননি। নিজেকে সামান্য জ্ঞান করেই বললেন, তাঁর জীবন ও তাঁর প্রভুর বাক্য প্রকাশের মধ্যে মানুষ যা কিছু দেখে বা শোনে, তা হতে যেন কেউ তাকে মহান না ভাবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি দেখুন যে এই প্রসঙ্গে পৌলের মাংসে এক কণ্টকের বিষয়েও তিনি বলেছেন, যা আমরা পাই 7-9 পদে। সাধু পৌলের নিজের দুর্বলতা ও যিশুদত্ত বল। আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণ আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। সাধু পৌল বলছেন তাঁর দুর্বলতার বিষয় জানাবেন,
কিন্তু বলবেন না। তৃতীয় স্বর্গের বিষয় কেন? কারণ তাকে সেই বিষয় বলতে বলা হয়নি। মনে হয় পার্থিব দৃশ্য হতে শয়তান ঐশ্বরিক সাক্ষ্যগুলো সরিয়ে ফেলতে চেষ্টা করে। ঈশ্বরীয় সাক্ষ্য হতে চায় সে মুক্তি লাভ করতে, আর সেই উদ্দেশ্যে সে ব্যবহার করে অসুস্থতা, রোগ, দুর্বলতা, মাংসে কণ্টক স্বরূপ। সাধু পৌলের মাংসে কণ্টক বলতে কি ছিল? তার সমস্যা ছিল হয়তো ক্ষীণ দৃষ্টি। তিনি গালাতীয় পত্রে লিখেছেন, বড় বড় অক্ষরে লিখেছেন, যা তার ক্ষীণ দৃষ্টিকেই প্রমাণ করে। সাধু পৌল তিনবার তার কাঁটাটি সরিয়ে ফেলতে বিনতি জানিয়েছিলেন, কিন্তু ঈশ্বর তা অনুমোদন করেননি। ঈশ্বর শুনেছিলেন প্রথমবার, দ্বিতীয়বার ও তৃতীয়বারও। এমন নয় যে ঈশ্বর তার প্রার্থনা শোনেননি, শুনেছিলেন, কিন্তু তার উত্তর ছিল না। অনেক সময় আপনি এবং আমিও কতক বিষয় ঈশ্বরের কাছে তুলে ধরি এবং উত্তর আসে না। আমরা অস্থির হই বটে, কিন্তু আমার নিজের জীবনে দেখি ওই না হলো সর্বাপেক্ষা মঙ্গলজনক উত্তর। ঈশ্বর পৌলকে বলেছিলেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। ঈশ্বর জানালেন, কণ্টক তিনি দূর করবেন না, কিন্তু তা সহ্য করার অনুগ্রহ দেবেন। এ সকল ক্ষেত্রে এ হল চমৎকার ও বিস্ময়কর দান। তিনি আরও জানালেন, আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। সাধু পৌলের সেবাতে এ বিষয়ে সুস্পষ্ট যে শারীরিকভাবে সাধু পৌল এত দুর্বল ছিলেন যে ঈশ্বরের শক্তি ও পরাক্রম তাকে শক্তিপূর্ণ করেছেন। তাই প্রভুর বাক্যে শুনি পৌলের উত্তর, আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। না, সাধু পৌল তার স্বর্গদর্শনে শ্লাঘা করেননি, কিন্তু করেছেন তার নানা দুর্বলতায়। তিনি আনন্দিত, জানিয়েছেন তার জীবন খ্রিস্টের শক্তির জীবন্ত প্রমাণ। সাধু পৌলের জীবনে তার নিজস্ব শক্তি প্রমাণ করার কিছুই নেই। 2 করিন্থীয় তার 12 অধ্যায় 10 থেকে 11 পদে লেখা আছে এখানে, এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। আমি নির্বোধ হইলাম, তোমরাই আমার পক্ষে তাহা আবশ্যক করিয়াছ, কারণ আমার প্রশংসা করা তোমাদের উচিত ছিল, কেননা যদিও আমি কিছুই নই, তবু সেই প্রেরিত চূড়ামণিদের হইতে কিছুতেই পিছনে পড়ি নাই। পুরাতন নিয়মের কালে শিমশনের ঘটনার সঙ্গে সাধু পৌলের আশ্চর্য তুলনা লক্ষিত হয়, যে ঈশ্বরের আত্মা শিমশনের উপরে এলে শিমশন বলবান হয়ে উঠতেন। মানুষ শিমশনের দৈহিক পরাক্রমে আশ্চর্য হয়ে যেত, কিন্তু একটা দিন এলো যখন শিমশন বড় দুর্বল হয়ে পড়লেন। বাস্তবিকই বলবান হয় দুর্বল এবং দুর্বল হয় বলবান। ঈশ্বর দুর্বলদের ব্যবহার করেন। 11 পদে দেখুন কেমনভাবে সাধু পৌল বিষয়টি বিশদভাবে লিখেছেন। পূর্বে যেমন অনেকবার করেছেন, তেমনি এখানেও যেন ত্রুটি স্বীকারপূর্বক দুঃখ প্রকাশ করেছেন। প্রেরিতদের মধ্যে নিকৃষ্ট হিসাবে নিজেকে গণ্য করেও পৌল বলছেন, কেননা যদিও আমি কিছুই নই, তবু সেই প্রেরিত চূড়ামণিদের হইতে কিছুতেই পিছনে পড়ি নাই। তাকে কারও সমর্থন করা উচিত ছিল, অথচ করেনি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন, যেন আমাদের জীবনে ঐশ্বরিক সেই নম্রতা, আত্মার যে ফল দেখতে পাওয়া যায়, যেন নম্রতায় আমরা অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করি এবং আমরা সর্ব অবস্থায় খ্রিস্টের ইচ্ছার হাতে সমর্পিত হতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা লক্ষ্য করলাম সাধু পৌলের জীবনে কণ্টক বহন করতে হয়েছিল। এই কণ্টক তাকে দেওয়া হয়েছিল যেন তিনি যে সমস্ত প্রত্যাদেশ পেয়েছিলেন তাতে তার মনে কোনো গর্ব বা অহংকার না আসে। এই কণ্টক থেকে মুক্ত হওয়ার জন্য সাধু পৌল প্রভুর কাছে 3 বার নিবেদন করেছিলেন। অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর যখন না হয়, তখন ঈশ্বর আরও ভালো কিছু আমাদের দিয়ে থাকেন। যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে যথেষ্ট অনুগ্রহ দান করে থাকেন। তাই সাধু পৌলকে প্রভু বলছেন তার অনুগ্রহই যথেষ্ট। অনুগ্রহ হলো ঈশ্বরের উপস্থিতি, তার দয়া, তার শক্তি। এটি এমন একটি শক্তি বা এমন একটি স্বর্গীয় দয়া তাদের উপরে নেমে আসে যারা সুসমাচারের জন্য তাদের দুর্বলতাগুলি ও সমস্যাগুলিকে মেনে নিতে রাজি থাকেন। ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ করার জন্য বিপদ, পরীক্ষা ও দুর্বলতাগুলি যত বেশি করে আমাদের জীবনে নেমে আসে, তত বেশি করে তিনি তার অনুগ্রহ আমাদের উপরে দিয়ে থাকেন। ঈশ্বর আমাদের যা কিছু দান করেন
সেগুলি আমাদের দুঃখ কষ্ট সহ্য করার জন্য এবং মাংসের কণ্টকসমূহ বহন করার জন্য যথেষ্ট। ঈশ্বর তার সন্তানদের জন্য প্রয়োজনীয় অনুগ্রহ দিয়ে থাকেন, যাতে তারা সমস্ত প্রলোভন ও পরীক্ষার উপরে জয়যুক্ত হয়। ততই আমরা খ্রিস্টের নিকটবর্তী হই, ততই তিনি তার স্বর্গীয় শক্তি ও সান্ত্বনা ঢেলে দেন। আমাদের কর্তব্য সমস্ত দুর্বলতা বা সমস্যাগুলির মধ্যেও ঈশ্বরের গৌরব করা ও সেগুলির মধ্যে ঈশ্বরের অনন্ত প্রতাপ দেখতে পাওয়া। আমাদের প্রতি মুহূর্তে প্রার্থনা করা উচিত যেন ঈশ্বরের শক্তি সর্বদা আমাদের উপরে থাকে এবং আমরা তার প্রতি বিশ্বস্ত থাকি। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্যের সামনে আমাদের দাঁড় করিয়েছ। ধন্যবাদ দিই প্রভু, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছ। ও প্রভু, তোমার প্রতি বিশ্বাসের নির্ভরশীলতায় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে উত্তর বেড়ে উঠতে তুমি সাহায্য করো। যেন পিতাগো, যেভাবে তুমি তোমার পরিচালনা সে প্রত্যেককে দিতে চাও, সেই পরিচালনার অধীন থেকে পিতা তারা তোমার গৌরব করতে পারে। প্রভু, পরিস্থিতি যে কোনো রকমই হোক না কেন, কঠিন হোক প্রতিকূল হোক, প্রভু তুমি সদা সর্বদা যে তাদের সঙ্গে আছো, এই বিশ্বাস তাদের জীবনে আরও বেড়ে উঠতে দাও। এই উপলব্ধি তাদের জীবনে বিশেষ করে পেতে সাহায্য করো, আশীর্বাদ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্রতার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তার অপার অনুগ্রহে তিনি আমাদের এই সুন্দর সুযোগ দিয়েছেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা ঈশ্বরের সান্নিধ্যে তার সহভাগিতায় আরও বেড়ে উঠব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে শ্যামলী নাড়ু ও শুভ্রা মল্লিক। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।